তো অনেক প্রতীক্ষার পর কালকে মোটামুটি আমাদের বেঙ্গলি সুপারস্টার জিদ্দার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যেই সিনেমাটা মানে সরি যে ওয়েব সিরিজটা বেরোচ্ছে নেটফ্লিক্সে ওইটার টিজারটা সামনে এলো। তো আমাদের টলিউড অভিনেতা জিতের জন্য একটা বড় মাইলস্টোন এটা হতে চলেছে, খুবই বড় মাইলস্টোন। আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে জিদ্দাকে, যেটা সিরিয়াস একটা পুলিশ অফিসারের চরিত্রে মানে অসাধারণ। তার অপোজিটে প্রসেনজিৎ আছে, বুম্বাদা টলিউডের আরেকজন সুপারস্টার, যিনি বেঙ্গলকে 35 বছর ধরে টেনেছে বেঙ্গল ইন্ডাস্ট্রিকে। মানে মানে কেমন হবে আমি চাইছি এটা সিনেমা করে যদি অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করতে আরো বেশি ভালো হতো। সত্যি কথা বলতে না মানে আমাদের এই বেঙ্গলে অনেক ডিরেক্টর প্রডিউসার আছে যারা ইউজ করতে যায় না। আরে বুম্বাদাকে নেগেটিভ ক্যারেক্টারে কি দারুণ লাগছে, আর তার সাথে জিতকে এটা সিরিয়াস একটা পুলিশ অফিসারের চরিত্রে মারাত্মক লাগছে। কিন্তু এই ইউটিলাইজ করে না এরা করতে পারে না, এরা ঠিক সুযোগ পায় না। যদি সুযোগ পায় না, আরে দেখো আমি সবাইকে আমার যারা কমার্শিয়াল মুভি করে তাদের প্রত্যেককে আমার ভালো, আমার দেবকে ভালো লাগে, জিতকেও ভালো লাগে, বুম্বাদা সবাইকে তো ভালো লাগে। যে বলো দেবই বললো, দেবের দাবা যে লুকসটা নিউ সামনে এসছে কালকে দেখলাম রঘু ডাকাতের জন্য, পুরো যে মনে হচ্ছে সাউথের হিরো। মানে সেটাই বলছি, এরা যে জায়গাটা করে নিয়েছে এই জায়গায় নতুন একটা আসা খুব কঠিন, মানে এই জায়গাটা টাচ করা তো সহজ না। তবে জিদ্দার যে সিনেমাটা আমি কালকে টিজারটা দেখলাম নেটফ্লিক্স মানে বড় আর সবচেয়ে ট্রেন্ডিং এ 1 নম্বরে যাচ্ছে এই মুহূর্তে। শাহরুখ খানের কি একটা আসছে সেটারও উপরে চলে গেছে, মানে ভাবো তাহলে সত্যি জিতের একটা আলাদা ক্রেজ অলওয়েজ আছে। কারণ জিদ্দার যে সোশ্যাল মিডিয়া যে ফ্যান ফলোয়ার যেটা আছে না জিদ্দার, সেটা মানে বিশাল মানে একটা লেভেলের ওটা। আমার একটাই কথা, মানে লোকটার যদি ঠিকঠাক সিনেমার প্রচার করে ও সিনেমাও প্রচুর মানুষ দেখবে, এবং জিদ্দার সিনেমাও অন্তত 20 কোটি 25 কোটি টাকার বিজনেস না করার কিছুই নেই যদি ঠিকঠাক যদি প্রমোশনটা করে, কারণ ওর কিন্তু সোশ্যাল মিডিয়া ফেস ভ্যালু খুব ভালো। তো আমি বলছি যে আমার খাকি দা বেঙ্গল চ্যাপ্টার যেটা দেখলাম আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো আমি চাই এইভাবে বাংলাতেও প্রচুর কমার্শিয়াল সিনেমা হোক। আজকে তোমরা দেখবে যে পুরো দিনের ছোট ছোট ক্লিপিংগুলো দেবের সিনেমা, জিতের সিনেমা, মিঠুন প্রসেনজিতের সিনেমা ছোট ছোট ক্লিপগুলো ছাড়া হয় না ইন্টারনেট, দেখবে মানুষ কমেন্টস করে কি সুন্দর, সবাই দেখতে চায় ওদেরকে, কিন্তু ওদেরকে সেভাবে ইউজই করে না। কিছু এখানকার ডিরেক্টর প্রডিউসার আছে একই গোয়েন্দা গল্পের উপর বেস করে সিনেমা মানে আসলামি করে মানে পুরো মানুষের মনটাই সরিয়ে দিয়েছে। এক ধরনের মানে এক শ্রেণীর মানুষ সরে গেছে, যেই শ্রেণীর মানুষগুলো সিনেমাকে বক্স অফিস কালেকশন দেয় সেই শ্রেণীর মানুষগুলোর থেকে দূরে চলে গেছে। তো এইটাকে আবার আনতে হলে আমার কমার্শিয়াল মাধ্যমে যেটা খাদান করে দেখিয়েছে, খাদানের মাধ্যমে আরেকটা কথা, খাদান এই মুহূর্তে 23 কোটি টাকার বিজনেস করেছে। তো যাই হোক খুব ভালো, 3 চিয়ার্স ফর এদের সবার জন্য, আরও এগিয়ে যাক বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি, সবাই এন্টারটেনমেন্ট হবো আমরা দেখে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে জিতের এই যে এটা দেখে, কারণ জিতের যে সিরিয়াস একটা অ্যাক্টিং না, মানে ফ্লুয়েন্সি, একটা ক্লিয়ার হিন্দি এত সুন্দর বলে, খুব ভালো লাগে। বুম্বাদারও অভিনয় মানে নেগেটিভ ক্যারেক্টারে মারাত্মক ফ্লুয়েন্সি, শাশ্বত, মানে যারা যেসব লোকরা আছে এই সিনেমাটাতে, সিনেমা নীরজ পান্ডের ভূমিকা, নীরজ পান্ডের স্টোরি পুরো কলকাতার উপরই বেস করে কত সুন্দর গল্প হয় জানো আমাদের এখানকার গল্প নিয়ে, কিন্তু এখানকার লোকরা পারেই না সেটা করতে। এখানকার শুধু একই ব্যোমকেশ একই এই, আমি চাই এরকম ধরনের গল্প যদি আরও করেন এখানে সিনেমা আন্দাজে কত ভালো লাগে দেখতে, কত কাজ হয়। জানি না এরা কি হিসেবে মানে করতে। যাই হোক দেবদা যে ঝড়টা তুলেছে এই ঝড়টা এবার চলবে আস্তে আস্তে এবং আরও উঠবে আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রি। যাই হোক হ্যাটস অফ জিদ্দা, তোমাকেও অনেক শুভেচ্ছা তোমার আগামী ছবির জন্য। মানে যদি এটা ওয়েব সিরিজ আমি যেটা যদি সিনেমা করে হলে রিলিজ করতো আরও বেটার হতো। যাই হোক আগামী দিনে তুমি বলিউডেও ভালো ভালো কাজ করো, হ্যাটস অফ স্যার।